আমরা প্রায় সকলে ফলি মাছ জানি, খুব কাঁটা থাকে, খুব ছোট ছোট আঁশ থাকে, ছাড়ানো ঝামেলা খুব, খেতেও খুব কাঁটা লাগে। কিন্তু বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই সূক্ষ্ম আঁশ নিমেষের মধ্যে তোলা যায় ও কাঁটা মাছে কাঁটা থাকবে না, খুব সহজে খেতে পারবে, দুটো পদ্ধতি একসঙ্গে দেখাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কড়া মাজার জালগুলো একটা নিয়েছি। এই কড়া মাজার জাল দিয়ে খুব সহজে কিভাবে ফলি মাছের আঁশ তুলে নেব, বন্ধুরা সঙ্গে থেকে পুরো দেখার অনুরোধ থাকলো। আমরা যখন বঁটিতে এই ফলি মাছের আঁশ ছাড়াই খুব সময় লাগে, কারণ কি খুব সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ থাকে, সুন্দরভাবে আঁশ ছাড়াতে অনেকটাই সময় চলে যায়। কিন্তু আমি নিমেষের মধ্যে কত সহজে আঁশটা তুলে নিলাম। একই রকমভাবে আমি পুরো মাছটা আঁশ তুলে নেব খুবই কম সময়ের মধ্যে। বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে ফলি মাছের আঁশ তোলার জন্য এই পদ্ধতি অবলম্বন করে দেখতেই পারো। একবার যে এইভাবে ছাড়াবে, আর অন্য কোনো পদ্ধতির কথা মাথায় আসবে না। খুব সহজে নিমেষের মধ্যে ফলি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে। আমি সবগুলো মাছ একই রকম পদ্ধতিতে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার ধুয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফলি মাছের আঁশটা উঠে গেছে। আমরা যারা ফলি মাছ কাটি তারা সকলে জানি যে এই ফলি মাছের আঁশ ছাড়ানো ঠিক কতটা ঝামেলা। কিন্তু বন্ধুরা, এই পদ্ধতিতে আঁশ ছাড়িয়ে নিলে নিমেষের মধ্যে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে। বন্ধুরা, আমার মাছগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ। যদি আমার এই মাছ ছাড়ানো পদ্ধতি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই নিজের বন্ধু প্রিয়জন পরিজনের মধ্যে শেয়ার করে নিও। এরপর আমি একটা ছুরির সাহায্যে মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি। ফলি মাছে খুব কাঁটা থাকে, খেতে খুবই ভালো লাগে। আমরা প্রায় সকলে জানি যে যে মাছে প্রচুর পরিমাণ কাঁটা থাকে সেই মাছের স্বাদ খুবই ভালো হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, অনেকে কাঁটার ভয়ে খেতে চায় না এই ফলি মাছ। এবার আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে নেব যে কিভাবে রান্না করলে ফলি মাছে যে এত কাঁটা থাকে মনেই হবে না যে ফলি মাছে কাঁটা আছে। আমি মাছগুলো খুব সুন্দরভাবে মাঝখানে কেটে নিয়েছি। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম। এরপর মাছগুলোতে লেবু দিয়ে দিলাম, সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ, খুব ভালোভাবে মাখিয়ে 5-10 মিনিট রেখে দেব।
বন্ধুরা, এই যে আমি লেবুটা দিয়ে দিলাম, তাতে অনেকটাই কাঁটা মজে যাবে। এরপর রান্না করে দেখাবো কিভাবে রান্না করলে ফলি মাছের এত কাঁটা থাকে মনেই হবে না যে কাঁটা আছে। 10 মিনিট আমি মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা প্যান নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে প্যানের চারদিকে খুব ভালোভাবে গরম তেল লাগিয়ে নিলাম। সুন্দরভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো তুলে দিলাম। খুব সুন্দরভাবে তেলটা গরম করে নিতে হবে, না হলে মাছগুলো নিচে লেগে যাবে। এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে নেব। মাছগুলো ভেজে নিতে নিতে আমি মশলা রেডি করে নেব। মশলার জন্য এখানে আমার আগে থেকে আদা, রসুন, পেঁয়াজ বাটা হয়ে আছে। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো, 2টো কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, সঙ্গে লঙ্কার গুঁড়ো, সব কিছু খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। মশলা রেডি করে নিতে নিতে আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ফ্রাই প্যানে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে চারিদিকে লাগিয়ে নিলাম। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মশলায় যতটা পরিমাণ আমার লবণ লাগবে ততটাই লবণ দিলাম। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছের গায়ে মশলা খুব ভালোভাবে লাগিয়ে নেব। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। এইভাবে বন্ধুরা একবার ফলি মাছের ভাজা রেসিপিটা বানিয়ে খেতে খুব দারুণ লাগবে। আমি ফলি মাছগুলোর গায়ে খুব সুন্দরভাবে মশলা লাগিয়ে নিয়েছি। এবার প্লেটে সবগুলো তুলে নেব। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এত সময় আমার পাশে থেকে আমার রেসিপি ফুল ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি পরিবেশন করার জন্য থালা সাজিয়ে নিচ্ছি। চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, সঙ্গে কলা ভাজা, সঙ্গে একটা ফলি মাছ ভাজা। থালা রেডি করে নিলাম। এবার পরিবেশন করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। সবাইকে টাটা, বাই।